বন্ধুরা, আজ ২১শে জুলাই রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী বৃষ্টিপাত। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ। যেই নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয়, ওড়িশাতেও থাকছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। এমনকি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম, মণিপুর সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে। তবে এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও ক্রমশ মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টি এবং বজ্রমুটে করে, যে বৃষ্টি বজ্রমুট করে দেখলে আপনারা দেখতে পারবেন যে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের ঠিক কোন কোন জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। তো আমরা সরাসরি দেখতে পারলাম বৃষ্টি এবং বজ্রমুট করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, আরও পরিষ্কার দেখাবো, এদিকে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া থেকে শুরু করে হাবড়া থেকে শুরু করে চন্দ্রনগর, কাঁচরাপাড়া দেখতে পাচ্ছেন, চাকদা, রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, বনগাঁর দিকে থাকছে বৃষ্টি থাকছে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে ঝাড়গ্রাম, খড়গপুর থেকে শুরু করে বালিচক, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে জয়নগর, হলদিয়া, দীঘা, কোন্টাই, এমনকি সুন্দরবনের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু দেখে নিই। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে। বলরামপুরে থাকছে বৃষ্টি। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকে থাকছে বৃষ্টি। সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর থেকে শুরু করে রামপুরহাট, দমকা, আমরাপাড়া এদিকেও থাকছে বৃষ্টি। তবে মুর্শিদাবাদের দমকল, করিমপুরের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা অ্যালার্ট রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার, একদম প্রচুর পরিমাণে রোদ রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা বাংলাদেশের দিকেও যদি দেখি, দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, দেখতে পাচ্ছেন যে টুঙ্গিপাড়া থেকে শুরু করে এদিকে খোয়ালি অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি নাগেরপুর, ঢাকা, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া, পাবনা, যশোর, এদিকে অর্থাৎ এই চট্টগ্রাম বিভাগটা, পাশাপাশি চিটং, মহেশখালী থেকে শুরু করে টেকেনাফ, বাংলাদেশের কক্সবাজারের দিকেও থাকছে বৃষ্টি। এমনকি আজকে ত্রিপুরার দক্ষিণের জেলায় এবং পাশাপাশি আগরতলার দিকে কিছুটা বৃষ্টি থাকছে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। তবে আমরা যদি দেখি বাংলাদেশের সিলেটের দিকেও একটা বৃষ্টি থাকছে। অন্যদিকে ত্রিপুরা, পাশাপাশি এদিকে শিলচর থেকে শুরু করে মণিপুর, মিজোরামের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং অসমের হোজাই, ডিমাপুর সাইডেও একটা হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়েছিল ওড়িশার, সেই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের দিকে, ভারতের মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি চলছে। নাগেরপুর, অলকা থেকে শুরু করে রায়পুর, তালাই, জগদলপুর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, রাউরকেল্লা এই সাইডে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। একদম পরিষ্কার, আপনারা কিন্তু লাইভ আপডেটে একদম দেখতে পাচ্ছেন, সরাসরি আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত আবারও বাড়বে কি না আমরা যদি দেখি, যে বিকেলের দিকে যদি দেখি, বিকেলের দিকেও থাকছে বৃষ্টি। তবে বিকেলের দিকে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে থাকছে বৃষ্টি। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকেও থাকছে বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরের রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে এদিকে ঘোড়াঘাট, দেখতে পাচ্ছেন বগুড়া, ময়মনসিংহ এদিকেও থাকছে বৃষ্টি এবং আমাদের পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুরের দিকেও একটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে। তবে রাতের দিকে আবার মূলত আকাশ পরিষ্কার এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি উপকূলের জেলাগুলিতে। আগামীকালকে আরও কিছুটা বৃষ্টি বাড়বে। আগামীকালকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, পাশাপাশি ওড়িশা, পাশাপাশি বাংলাদেশের দিকেও এবং ত্রিপুরার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তবে এই যে ঘূর্ণাবর্ত বা আমরা নিম্নচাপ বলতে পারবো, এই নিম্ন
নিম্নচাপটি কিন্তু একদমই যে শক্তিহীন হয়ে যাচ্ছে তেমনটা নয়। 23 তারিখে এটি আবারও বঙ্গোপসাগর থেকে আমরা যদি দেখি 23 তারিখে ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, 24 তারিখেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, 25 তারিখে যদি দেখি আবারও একটি ঘূর্ণাবর্তের অবস্থান, পরবর্তীতে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। যে 29-30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু একদম সরাসরি লাইভ আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও রোদ থাকছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে আপনাদের জন্য জানিয়ে দিই গুরুত্বপূর্ণ যে আপডেট উঠে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কেননা ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি কিন্তু বাড়বে। আজকে একটু বৃষ্টি বেশি হবে এবং আগামীকাল আরও কিছুটা বৃষ্টি বেশি হবে। 23 তারিখ থেকে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পরবর্তী যে ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগরে, এর প্রভাবে আরও কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়। তবে অনেকেই কমেন্ট করছেন যে আমি বলছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হবে কিন্তু এখনও হচ্ছে না, অনেকটাই রোদ রয়েছে। তো বন্ধুরা, আবহাওয়া পরিবর্তন হয়, যখন তখন পরিবর্তন হয়। যেমনটা উত্তরবঙ্গে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের পরিস্থিতি আপনারা নিজের চোখেই দেখতে পেরেছিলেন যে কী হারে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, একটানা বৃষ্টি চলছিল উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি, হয়েছে হালকা পশলা, তবে সেভাবে বন্যার যে বৃষ্টি সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারিনি। বর্ষা প্রবেশ করেছে, তাও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করতে পারিনি। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে আবারও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদেরকে সরাসরি বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাই। পরবর্তী 12 ঘন্টার পর 24 ঘন্টায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। পরবর্তী 3 দিনে যেটা আমরা বলছিলাম আপনাদেরকে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে পরবর্তী 3 দিনের পরিস্থিতি আমরা যদি দেখি যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা বাড়বে, অসম ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পারবো ভারী লেভেলের। অন্যদিকে ভারতবর্ষের গোটা দক্ষিণ ভারত জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। পরবর্তী 5 দিনে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটু উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ, সেটা কিন্তু ওড়িশার দিকে বেশি পরিমাণে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও রয়েছে, তবে সেটা অল্প সামান্য মেঘ রয়েছে। এবং এদিকে বাংলাদেশের দিকেও রয়েছে। উত্তরবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কার, অসমের দিকেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উত্তর ভারতের দিকেও আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত একদম ঝকঝকে পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টিপাতের যে মেঘ সেটা ছিটে ফোটা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, যার জেরে আমরা হালকা পশলা বৃষ্টি কিন্তু পাবো আজকে দক্ষিণবঙ্গের জেলায়। আজকে 21 জুলাই রয়েছে শহীদ দিবস। সেই শহীদ দিবসে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জনসমাগম হবে। রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে, একটি বিশেষ জনসমাগম তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, সেখানে কিন্তু আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্টও কিন্তু রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে আজকে কেমন থাকবে সেটা জানিয়ে দিই। এই মুহূর্তে তো নিম্নচাপটি দেখতে পাচ্ছেন ওড়িশার দিকে রয়েছে, তবে তাপমাত্রা কলকাতার দিকে যদি আমরা দেখি 31 ডিগ্রির মধ্যেই থাকতে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি দেখতে পাচ্ছেন, সুন্দরবন 30-31 ডিগ্রি। এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম 30-31 ডিগ্রি থাকছে, পুরুলিয়া 30, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমানে 30, নদিয়ার দিকে 31 থেকে 32 থাকছে, মুর্শিদাবাদের দিকে 31, আবার বীরভূমেও 31 ডিগ্রি। অর্থাৎ বীরভূমে তাপমাত্রা অনেকটাই বেশি ছিল কিন্তু আজকে কম। মালদায় 33, দিনাজপুরে 33, কোচবিহার, আলিপুরদুয়ারে 32-33 রয়েছে, জলপাইগুড়িতে 32। অসমের দিকে যদি চলে যাই, অসমের দিকেও 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহের দিকে 31-32, ঢাকায় তাপমাত্রা 30, কুমিল্লা তাপমাত্রা 30, আবার দক্ষিণের দিকে তাপমাত্রা 30-31 ডিগ্রির মধ্যেই রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা কিছুটা কম রয়েছে, কেননা আজকে থাকছে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা ত্রিপুরায়। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, ওদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।